ও পড়ে যাবে, ভালো করে ধরো মাম্মি। করবে না, চুপচাপ বসো মাম্মি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় সকাল 6:30 বাজে। আমার শাশুড়ি মা এখন ধানের বস্তার গায়ে গোসাই লিখে দিচ্ছে, কেননা এটা হচ্ছে গোসাই ধান। বাবা এই ধানগুলো আজ হাটে বিক্রি করবে। বাবা আজ সকাল সকাল করেই বাজার করে নিয়ে এসেছে। আজ চিংড়ি এনেছে আর সেই সঙ্গে কাতলা মাছ নিয়ে এসেছে। আর এদিকে দেখো কাণ্ড। ও পড়ে যাবে, ভালো করে ধরো মাম্মি। দাদাকে ধরে রাখো। কাত হয়ে গেছে, কাত হয়ে গেছে, দাঁড়াও মা, ধরে বসো। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে যেও বাবা। চলো, পড়ে যাবে মা। মা টাটা, চলো চলো চলো। সকালবেলা থেকে অনেক ঘোরাঘুরি হয়েছে মামামের, আর এখন মামামকে সকালের খাবার খাওয়াবো। তো এদিকে মামামের খাবার রেডি করা হয়ে গেছে অনেক আগেই। তো আজ মামামের জন্য ওটস রান্না করেছি। মামাম ওটস খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। খিচুড়ি যেমন ভালোবাসে খেতে, তেমন ওটস খেতে ভালোবাসে। তো মামামকে তো সকালের খাবার খাইয়ে দিয়েছি, তারপর আমি স্নান করে এক গাদা জামা কাপড় ধুয়েছি, সেইগুলো নিয়ে চলে এসেছি ছাদে। তো গতকালকে যে বিছানার চাদরটা চেঞ্জ করে রেখেছিলাম সেটা ধুয়ে দিয়েছি সকাল করেই। তো ছাদে মেলে দিচ্ছি, কেননা ছাদে মেলে দিলে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর এখন যেহেতু শীতকাল, আর শীতের জামা কাপড়গুলো একটু মোটা হয়, আর ছাদে মেলে দিলে বেশ ভালোই হয়, শুকিয়ে যায়। বিকাল নাগাদ যখন আসবো দেখবো শুকিয়ে গেছে। এই দুদিন ধরে বেশ ভালোই শীত পড়ছে। তো এখন আর মানে পাতলা যে কম্বলগুলো আছে সেই কম্বলে শীত মানাচ্ছে না। তো এই কম্বল এখন বের করলাম। আর চিলেকোঠার ঘরে এই বাক্সটা রয়েছে, এখানেই সব কম্বল টম্বল থাকে। তো এখন আমি কম্বল বের করে রোদে মেলে দিয়ে যাচ্ছি, তারপর দুপুর নাগাদ এসে তোমাদের দাদাভাইকে বলবো তুলে নিয়ে যেতে। আমার দ্বারা সম্ভব নয় দুটো কম্বল একদম নিচের তলায় নিয়ে যাওয়া। তো এদিকে এই কম্বলটা মেলে দিয়েছি, আর আরেকটা কম্বল এইদিকে মানে যে রেলিংটা রয়েছে সেখানে মেলে দেব। আর জায়গাগুলো আমি ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি, ওই জন্য আমি এই রেলিংয়ে মেলে দিলাম। তো এখন আবার আসলাম নিচের তলাতে। তো মামামের জন্য এখন খাবার রেডি করব, যেহেতু এখন 11টা প্রায় বেজে গেছে। তো মামামের জন্য একটা স্মুদি তৈরি করব। তো একটা খেজুর নিয়েছি আর একটা কাঁঠালি কলাই যে আমি নিচ্ছি। আর আজ কোনো ড্রাই ফ্রুটস আমি দিলাম না, মানে সাধারণভাবেই আমি এই স্মুদিটা তৈরি করব। তো আমাকে একজন দিদিভাই জিজ্ঞাসা করেছিলে যে মামামের জন্য যে স্মুদিটা তৈরি করেছো কোন ছাতু দিয়ে। তো আমি ছোলার ছাতু দিয়ে করেছি। তো ছোলার ছাতু অনেক কোম্পানিরই পাওয়া যায়, তোমরা সেই হিসাবে কিনতে পারো। তো আমি মাম্মামকে যে কোম্পানির ছোলার ছাতু খাওয়াই সেটা হচ্ছে সত্যেন্দ্র। তো খুবই ভালো, তো আমি খাইয়ে থাকি এই কোম্পানির ছোলার ছাতু। তো এদিকে স্মুদি তৈরি করা হয়ে গেছে। আগের দিন আমি স্মুদি তৈরি করেছিলাম, একটু ঘন হয়ে গেছিল, কিন্তু আজ একটু পাতলা টাইপের করেছি, কেননা আমার মাম্মাম একটু পাতলা খেতে পছন্দ করে। আগের দিন খাইয়েছিলাম, মানে ও অতটা পছন্দ করেনি, শুধুমাত্র গাঢ় হওয়ার জন্য। তো ওই জন্য আজ আমি একটু পাতলা করেছি। তো মামামকে এখন নিয়ে এসেছি আমি দোতলাতে। তো এখানে বসিয়েই মামামকে এখন আমি এই স্মুদিটা খাওয়াবো। সত্যি এত সুস্বাদু, খুবই ভালো। চাইলে তোমাদের বাচ্চাদেরও খাওয়াতে পারো, যদি পছন্দ হয় তাহলে খাওয়াতে পারো। তো আমি বলবো না যে তোমরা খাওয়াও। তো আমার মেয়েকে এখন আমি এই খাবারটা বেশ খাওয়াচ্ছি, তো ও বেশ পছন্দ করছে।
সামনের 11ই ডিসেম্বর আমার বিবাহ বার্ষিকী। আর ওই দিনটাতে অনেক স্বপ্ন রয়েছে কি কি করব আর তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। বেশি কিছু না, তোমরা তো দেখোই, জন্মদিন হোক বা যে কোনো কিছুই হোক না কেন আমি একটু রান্না বান্না করতে ভালোবাসি, সবাইকে খাওয়াতে ভালোবাসি আর সেই সঙ্গে একটু কেক কাটবো হয়তো। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই যদি কিছু করি। তো এদিকে এখন মামামকে খাওয়ানো হয়ে গেছে আর এখন যাব নিচে। মামামকে আবার স্নান করাতে হবে। তো একটু বসার টাইম নেই জানো তো, মানে এখন শুধু ছুটতে হয়, দৌড়াতে হয়। মানে আমি এখন কেমন হয়েছি জানো তো, মানে যন্ত্রের মতো, মানুষরূপী যন্ত্র হয় না, তেমনই হয়েছি। সেই সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা 6টা পর্যন্ত আমাকে দৌড়াতেই হয়। আর এখন যেহেতু শীতের ছোটবেলা আর একটু কষ্ট হয়ে যায় আর কি, ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে চলাই যায় না। তো মামামকে এখন স্নান করিয়ে ঘরে নিয়ে এসেছি, ওকে রেডি করিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে সারাদিনের সব থেকে বড় কাজ হচ্ছে মামামকে স্নান করিয়ে রেডি করানো। তো এটাই হচ্ছে আমার কাছে, মানে মামামের কাজ বলতে এটাই সব থেকে বড় কাজ। এখন তো জানোই, বিকাল 5টা বাজলেই সন্ধ্যা লেগে যায়। তো সন্ধ্যার সময় আবার সন্ধ্যা প্রদীপ দেওয়া, চা বানানো, মামামের খাবার রেডি করা। তো এই করতে করতে প্রায় আধ ঘন্টা মতো সময় চলে যায়। আবার মামামকে খাওয়ানো, তারপর ওকে একটু ফ্রেশ করানো, ওর সঙ্গে কিছুটা সময় কাটানো। তারপর আবার আসি আমার মোবাইলের যে ভিডিওগুলো সেগুলো এডিট করতে বসি। তো তখন আবার 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতো সময় চলে যায়। আবার এই করতে করতে রাতের রান্না বান্না করতে হয়, আবার মামামকে খাওয়ানো, এই সমস্ত গোছাতে গোছাতে না প্রায় 11টা বেজে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করলাম। মানে যখন 11টা বেজে যায় তখন আর বসে থাকতে পারি না, তখন মনে হয় একটু ঘুমোই। তোমাদের আমি নিজস্ব বন্ধু মনে করি জন্যই তোমাদের সঙ্গে এই সমস্ত কথা শেয়ার করলাম। তো আমার খুব ভালো লাগে জানো তো, কোথাও বেরোতে পারি না, তো একমাত্র মামাকে নিয়ে থাকি আর তোমাদের সঙ্গে সময় কাটাই। ওই জন্য তোমাদের সঙ্গেই এই সমস্ত কথাগুলো আমি শেয়ার করলাম। মনটা অনেকটা হালকা হয় জানো তো। তো দেখো, মামামকে আমি দুপুরের খাবার খাওয়াচ্ছি। তো তোমাদের বলিনি যে মামামকে কি তরকারি দিয়ে খাওয়াচ্ছি। মামামকে আজ উচ্ছে আর আলু দিয়ে আর কাতলা মাছের ঝোল দিয়ে খাওয়াচ্ছি। তো যাই হোক, মামাম এদিকে খাচ্ছে। তো প্রথম খাবে না খাবে না করেছিল, তারপর এক প্রকার জোর করে এই যে এখন চুপচাপ ভাবে খাচ্ছে। তো এই যে আবার সন্ধ্যা লেগে গেছে, এখন বাজে 5টা 20। তো এখন আবার মামাম গেল ওর বাপির সঙ্গে রাস্তায়। তো এই মেয়েটার, মানে আমার মেয়েটার যে কি অভ্যাস হয়েছে কি আর বলবো, বড় হলে যখন বুঝবে তখন আর এরকমটা করবে না, ছোট শিশু তো ওই জন্য এরকমটা করে। আর তোমাদের দাদাভাইও বিরক্ত হয় না, আর বাড়ির কেউই বিরক্ত হয় না মামাম এরকম করে জন্য। তো মামামের খাবার রেডি করব এখন, আর সেই সঙ্গে আমার জন্য একটা দারুণ রেসিপি করব। অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল। আর জানো তো আমি বাইরের খাবার একদমই খাই না। যেমন তোমাদের দাদাভাইকে বললেই আমাকে বাজারের খাবার কিনে এনে দিতে পারে, কিন্তু আমি বলি না কখনোই। তো আমার যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে আমি বাড়িতেই তৈরি করে নিই। তো এই হচ্ছে ব্যাপার, বাজারের খাবার খাই না বলতে গেলে। তো এখন মাম্মাম এসেছে আমার পায়ের কাছে। তো আমার কোলে উঠবে, তারপর ওকে একটু কোলে নিলাম। আমি যখন রান্না বান্না করতে আসি তখন আমার মাম্মাম এইভাবেই দুষ্টুমি করে। তো দেখো, মাম্মামকে মোজা পরিয়ে দিয়েছি। শীতকালে ঠান্ডা লাগার সব থেকে বড় একটা কারণ হচ্ছে খালি পায়ে মেঝে দিয়ে হেঁটে বেড়ানো। আমার মামামকে মোজা পরিয়ে দিই, ও এইভাবে মোজা পরে হেঁটে বেড়ায়। তো 3-4 জোড়া মোজা আছে মামামের, আর আমি মানে চপ্পল পায়ে দিয়েই হেঁটে বেড়াই, আমার ঘরে আলাদা চপ্পল আছে। তো আমি তো আমার জন্য টিফিন বানাচ্ছিলাম, তো মামাম এই সময় পটি করে দিয়েছে। তারপর আসলাম আবার এই বাথরুমে, মামামের জন্য এখন গরম জল নিচ্ছি। তো মামাম যখন পটি করে তখন আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে ওকে আমি পরিষ্কার করিয়ে দিই, ঠান্ডা জল দিয়ে একদমই পরিষ্কার করাই না। আর আমাদের বাড়িতে গিজার আছে, ওই জন্য কোনো অসুবিধাই নেই, গরম জলের কোনো অসুবিধা হয় না। যখন তখনই মাম্মামকে আমি গরম জল দিই, মানে এখন বিশেষ করে শীতকালে গরম জল দিয়ে ওকে আমি পরিষ্কারটা করিয়ে দিই। দোতলার বাথরুমেও তোমাদের দাদাভাই গিজার বসিয়ে দিয়েছে, আর নিচের তলার এই বাথরুমেও গিজার বসিয়ে দিয়েছে। তোমাদের সঙ্গে এত কথাই বলছি কিন্তু বলিনি যে সন্ধ্যার সময় আমি কি টিফিন তৈরি করছি। তো আজ সন্ধ্যার সময় আমি আমার জন্য এগ রোল তৈরি করছি। তো অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল, চাইলেই তোমাদের দাদাভাইকে বলতে পারতাম কিন্তু বলিনি। তো ভাবলাম কি যে নিজেই তৈরি করে নিই। এদিকে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা আর শসা, আর একটু সস দিলাম। তো এর মধ্যে যদি একটু কাসুন্দি দেওয়া যায় তাহলে আরও খুব ভালো হয়। বাদাম আমার অতটা ভালো লাগে না, ওই জন্য বাদাম স্কিপ করলাম।
তো যাই হোক, এই যে দেখো ফাইনালি তৈরি করা হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা এই সমস্ত খাবার একদমই খায় না, ওই জন্য মার জন্য করিনি। আর আমার মামামের জন্য কি তৈরি করেছি তোমাদেরকে দেখাবো। তো দেখো এগরোলটা কতটা সুন্দর হয়েছে, আমি ভাবিনি যে এতটা ভালো হবে। তো এখন থেকে চেষ্টা করব বাড়িতেই এগরোল বানানোর। তো চলো এখন গিয়ে বসে বসে একটু খাবো। আর মামামের জন্য এদিকে আমি কর্নফ্লেক্স রেডি করে রেখেছি অনেক আগেই। তো দেখো একদমই রেডি হয়ে গেছে। আর প্রথমে আমার মামাম সোনাকে গিয়ে খাওয়াবো, তারপর আমি খাবো। তো চলো তোমরা দেখতে থাকো। মামামের আর আমার সন্ধ্যার টিফিন খাওয়া হয়ে গেছে। তারপর মামামকে ঘরে বসিয়ে রেখে আমি আবার আসলাম রান্নাঘরে। আর এই ডিমগুলো প্যাকেটের মধ্যে রয়েছে, তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো ভাবলাম কি ডিমগুলো এখন এই ট্রের মধ্যেই রেখে দিই। আসলে কি জানো তো, প্যাকেটের মধ্যে রয়েছে, এত ডিম কোথায় রাখবো। আর ডিমের এই ট্রেটাও ফাঁকা রয়েছে, তো এইভাবে আমি সাজিয়ে রেখে দিলাম। তো এখানে 18টা মতো ডিম আছে। তো তোমাদের দাদাভাই আবার লুচি খেতে চেয়েছিল, তো আজ রাত্রেবেলা বানালাম না, সকালের দিকে দেখি বানানোর চেষ্টা করব। তো এদিকে তেল নিয়ে এসেছে আর ময়দাও নিয়ে এসেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মামামের রাতের খাবারটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এদিকে গরম গরম ভাত রয়েছে আর সঙ্গে আলু সেদ্ধ, এর মধ্যে একটু বাটার নেব। তো যাই হোক চলো মামামকে রাতের খাবার খাইয়ে করছো। মামাম ঘুমো ঘুমো দেবে না? না না, এখন ঘুমো দেবে? মাম্মাম তুমি কি করছো? তো দেখো আমার মাম্মাম এখন দুষ্টুমি করছে। তো ক্যালকুলেটর নিয়ে বসেছে, কি জানি কি করছে। মাম্মাম কি করছো? মাম্মাম এদিকে একটু পড়াশোনা সেই সঙ্গে খেলাও করছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর তোমরা একটা লাইক এবং কমেন্ট করলে সত্যি মন থেকে অনেকটা ভালো লাগে, আর পরবর্তী ভিডিও করতে অনেকটা উৎসাহিত হই। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সবসময়। টাটা, গুড নাইট।